হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ সন্ধেবেলায় আটা মাখছিলাম রুটি করার জন্য। তো আটা মাখতে মাখতে আমার একটা কথা মনে হলো যে কিছুদিন থেকে তো আমি ছাতু পুরি করব বলে ভাবছিলাম, করা হচ্ছিল না। তো আজকে ভাবছি ছাতু পুরি করে নেব। তো যেমন ভাবা তেমন কাজ। তাই প্রথমে আটাটা ভালো করে মেখেলাম, যে ঠিক আছে আগে আটাটা মেখে রেখে দিই, তারপরে ছাতুর জন্য আমি মানে যেসব সরঞ্জাম লাগে মানে ছাতু পুরি করার জন্য ছাতুটা তারপরে মেখে নেব। তো আমার ছেলেও কদিন থেকে বলছিল যে মা তুমি ছাতু পুরি করবে করবে করছিলে, কেউ বলে ছাতু পুরি, কেউ বলে ছাতুর কচুরি, যে যা বলে। তো করবে করবে বলছিলে, তো আজকেই করো। ঠিক আছে চলো আজকে করে নিই। তো আটাটাকে আমি ভালো করে থেসে আধ ঘন্টা মতো মানে ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে একটু তেল মাখিয়ে নেবো। আর ছাতু পুরি কিসের সঙ্গে খাবো, তো প্রথমে ভেবেছিলাম ছোলার ডাল করব। তারপরে ভাবলাম যে না, আমার ছেলে তো ছোলার ডাল দিয়ে পুরি বা পরোটা খেতে চায় না, ওর আলু চচ্চড়ি চায়। আলু চচ্চড়ি না হলেও লুচি বা পরোটা এসবগুলো খেতে চায় না। তো ঠিক আছে, তাহলে আলু চচ্চড়ি করে নেব। তো এদিকে আমি আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার মতো। আর এদিকে আমি ছাতুটা মেখে নেব। তো ছাতুতে আমি কী কী সরঞ্জাম নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি, তখন ভিডিও করা হয়নি। তো এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজকে একদম মিহি মিহি করে মানে কেটে চপ করে, পেঁয়াজ কুচি, আর দিয়েছি লবণ পরিমাণ মতো, আর দিয়েছি জোয়ান, আর আচারের একটু মশলা টেস্টের জন্য দিয়েছি আচারের মশলা। তো অনেকে পেঁয়াজ দেয় না, তো আমি দিলাম কারণ আমার ইচ্ছা করছিল যে পেঁয়াজ দিয়ে কেমন খেতে লাগে দেখি। ওই জন্য আমি পেঁয়াজটা কিন্তু বটিতে বা চাকুতে কাটলে চলবে না, এটা কিন্তু চপারে মিহি করে কাটতে হবে, একদম যেন খুবই সূক্ষ্মভাবে কাটা হয়, তা নাহলে মুখে মানে লাগবে, গোটা গোটা লাগবে পেঁয়াজগুলো। তো সেই জন্য আমি একদম চপারে চপ করে নিয়েছি মিহি করে, তারপর ছাতুর সঙ্গে মিক্সড করে নিয়েছি। আর ছাতুটাকে কিন্তু জল দিয়ে দিয়ে হালকা করে করে মাখতে হবে, একদম কিন্তু মানে ডেলা ডেলা হলেও চলবে না, আবার একদমই ঝুরঝুরে এরকম হলেও চলবে না। এমনভাবে মাখতে হবে যাতে পাকালে ডেলা হয়ে যায়, আবার ভেঙে দিলে মানে ভাঙা হয়ে যায়, এরকমভাবে মানে ঝুরঝুরে টাইপের, মানে হালকা হালকা ভিজে থাকবে অথচ ঝুরঝুরে, এরকম করে মাখতে হবে। তা না হলে ভেতরে পুরটা ভালো করে যাবে না, মানে হবে না। যেহেতু আমি প্রথমবার করছি, তো দেখি কেমন হয় আমার। তো আমি একটা ভিডিও দেখে শিখেছি, এই প্রথম আমি ছাতু পুরি করছি, কোনো দিন করিনি। তো যাই হোক, করে দেখি কেমন হচ্ছে। তো ছাতুটা ওরকমভাবেই মাখতে হবে, হালকা হালকা একটু একটু করে জল দিয়ে দিয়ে একদম মাখতে হবে, যাতে করে একটু হাত দিলেই ঢেলা হয়ে যায়, আবার ভেঙেও যায়। আবার অনেকে এখানে আটা মাখার মতো করেও মাখে দেখেছি, যে আটা যেমন মাখে, যেমন শক্ত শক্ত জল দিয়ে যেমন মাখে সেরকমও মাখে। কিন্তু এরকম করেও আমি অনেককে দেখেছি যে মাখতে, যে যেরকমভাবে পছন্দ করে। যাই হোক, আমি আজ প্রথম যেহেতু করছি সেই জন্য এরকমভাবেই করে দেখবো কেমন হচ্ছে। আর এদিকে আলু চচ্চড়ির জন্য আমি আলুটা কেটে নিচ্ছি। আর এই ফাঁকে একটা কথা বলি, যখন আমি আমার বিয়ের আগে যে এনজিওতে পড়াতাম, আমি আর আমার বান্ধবী, যে ড্রপ আউট মেয়েদেরকে পড়াতাম, তো মল্লারপুর সেটা। তো যখন ওখানে যখন পড়াতে যেতাম, তো একদিনকে ওই এনজিও সেক্রেটারি বললেন যে রেল স্টেশনের পাশে একটা দেখবে দোকান আছে, ওখানে ডালপুরি খুব সুন্দর করে, একবার খেয়ে দেখবে। তো আমি আর আমার বান্ধবী দুজন মিলে একদিন ঠিক করলাম যে ঠিক আছে, যখন বলছে দেখি খেয়ে কেমন। তো একদিনকে কিনে খেলাম, তো এত সুন্দর টেস্ট যে কি বলবো, অসাধারণ। জানি না ওই দোকানটা আছে কিনা, রেল স্টেশনের আশেপাশেই ছিল দোকানটা। তো খুব সুন্দর। তো অনেকবার ভেবেছি আমি করব বাড়িতে এরকম, কিন্তু সাহস হয়নি, কি জানি ভালো হবে কি না হবে। আর আমি কোনোদিন ডালপুরি করিও নি, জানিও না ঠিক করে। বলে দিলে হয়তো পারবো, কিন্তু করিনি আমি সাহস করে। আর এই ছাতু পুরিটা আমি একটা ভিডিওতে দেখলাম, যে ঠিক আছে ট্রাই করি, ভালো হয় খারাপ হয়, আগে একবার ট্রাই না করলে তো হবে না। এবার নেক্সট বার ডাল পুরিটা ট্রাই করব। তো আমার আলু চচ্চড়ি কাটা হয়ে গেছে, তো এইদিকে আমি আলু চচ্চড়িটা বসিয়ে নেব। আর যেটা বললাম যে আমার ছেলে তো আলু চচ্চড়ি ছাড়া লুচি হোক পুরি হোক বা তোমার ওই কচুরি কিংবা পরোটা কোনো কিছুই আলু চচ্চড়ি ছাড়া খায় না। তো মাঝে সাঝে যদি বলবো ছোলা ডাল দেখা, কিছুতেই খাবে না। আর এই আলু চচ্চড়িটাকে আমি কিন্তু একদম লাল করে ভাজলে চলবে না, একটু সাদা সাদা থাকবে। জাস্ট কড়াইয়ে একটু তেলের মধ্যে নেড়ে নিতে হবে, যাতে করে যে আলুর যে কাঁচা ভাবটা থাকে সেটা চলে যায়। তো এর মধ্যে আমি একটুখানি নেড়ে চেড়ে কষে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর থেকে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো টমেটো। টমেটো দিলে টেস্টটা আরও ভালো লাগে। আর শীতকাল হলে তো ধনে পাতা দিই আমি। ধনে পাতা যেহেতু আমার হাজব্যান্ড খুব একটা খেতে পছন্দ করে না বলে আমি দিতে পারি না,
তো শীতকাল হলে মাঝে সাঝে তাও একটু আধটু করে দিই, এখন মানে এই সিজনে দিই না ধনেপাতা। তো যাই হোক, আমার দেখতে পাচ্ছ ভালো করে কষে টষে এবার আমি টমেটোগুলোকে দিয়ে তারপর নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যত সেদ্ধ হওয়ার জন্য। আর এটা কিন্তু একদম মাখা মাখা করব না, একটু একটু ঝোল ঝোল টাইপের থাকবে, একদম মানে শুকনো যেটা মাখা মাখা সেটা খুব একটা ভালো লাগে না আমাদের খেতে, ওই জন্য একটু যেন ঝোল ঝোল টাইপের থাকে সেরকম করব। আর এদিকে আলু চচ্চড়িটা বসিয়ে তারপর আমি যে লেচি কেটে ওর মধ্যে ছাতু পুরটাকে ভরে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইদিকে আমি ছাতু পুরিটা করে নেব, মানে পুরটা ভরে রেডি করে রেখে দেব, তারপর যখন খাওয়ার আগে ভাজবো। গরম গরম না খেলে ভালো লাগবে না। তো লেচিগুলোকে ভালো করে কাটতে হবে, মানে খুব একটা মোটা করলেও চলবে না, আবার খুব যে মানে ছোট ছোট যেমন লুচি হয় সেরকম করলেও চলবে না, মানে পুর ভরার মতো একটু মোটা করতে হবে। আবার আলুর পরোটার মতো অত মোটা মোটাও করলে চলবে না, এটা মিডিয়াম সাইজ করতে হবে, তা না হলে পুরটা ভেতরে ঠিক মতো অ্যাডজাস্ট হবে না। তো সেই জন্য দেখতে পাচ্ছ আমি লেচিগুলোকে আগে কেটে নিচ্ছি, এরপর একটা একটা করে সমস্ত লেচিতে পুর ভরে আমি রেডি করে রেখে দেবো। আমি একটা একটা করে সুন্দর করে এইভাবে পুর ভরে ভরে তৈরি করে রাখছি, একটু পরে যখন ভাজবো তখন দেখাবো। তো এরকম করে একটা একটা করে আমি সমস্ত পুর ভরে তৈরি করে রেখে দিচ্ছি, তোমরাও এরকমভাবে করবে। আর বাটিটা যেন ভালোভাবে তৈরি হয়, তা না হলে যে ছাতুর পুরটা আছে সেটা ফেটে বেরিয়ে যাবে, ওই জন্য বাটিটা একটু শক্ত টাইপের, মানে নিচের দিকটা একটু শক্ত টাইপের রেখে ওপরটা ভালোভাবে ছড়াতে হবে, তাহলে ঠিক করে মানে পুরটা ভরার পর লেচিটা করা যাবে না। আর এইদিকে পুর তৈরি করতে করতে দেখবো আলু চচ্চড়িটা হয়েছে কি না। তো ঢাকা খুলে দেখলাম সেদ্ধ খুব একটা হয়, মানে আর একটু বাকি আছে, 80% হয়ে গেছে, 20% একটু বাকি আছে। তো সেই জন্য জল দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে বাকি লেচিগুলো তৈরি করে রেখে দেবো। এই যে আমার পুর ভরে লেচি তৈরি হয়ে গেছে, আর এইদিকে আলু চচ্চড়িটাও দেখলাম হয়ে গেছে। আর বললাম একদম শুকনো মানে লাগা লাগা নামাবো না, একটু ঝোলঝোল টাইপের হবে। তো হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। আর এদিকে খাবার টাইমও হয়ে গেছে, তো একটা দুটো ভেজে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে
কত সুন্দর হয়ে ফুলছে দেখো, খুব সুন্দর হয়েছে। প্রতিটা ছাতু পুরি খুব সুন্দর হয়েছে, তবে হ্যাঁ একটা দুটো তেলে দেওয়ার সময় একটু ফেটে গিয়ে ভেতরে ছাতু মানে একটু আধটু বেরিয়ে যাচ্ছিলো, ওই জন্য তেলটা কালো টাইপের হয়ে গেছে। তাতে কোনো অসুবিধা নেই, মানে লুচিটা তৈরি হলেই মানে হবে। তো যাই হোক, আমার ছাতু পুরি একদম তৈরি, এই যে খেতেও দারুণ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।